হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি পাবদা মাছের ঝোল রান্না করব। এই জন্য নিয়ে নিয়েছি 4টি পাবদা মাছ, আর সাথে আমার যে সব উপকরণ লাগবে সেজন্য আমি নিয়েছি আদা রসুন একসাথে পেস্ট, পেঁয়াজের কুচি, পেঁয়াজের পেস্ট, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাঁচামরিচের পেস্ট। কাঁচামরিচ আমি 2 ভাগ করে নিয়েছি কিছুটা, টমেটো নিয়েছি, ধনিয়া পাতা কুচি, স্বাদ মতন লবণ। আমি প্রথমে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে ভেজে লালচে করে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, যেহেতু লালচে ভাব বা বাদামি কালার ভাব চলে আসছে, এখন আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। একটু ভেজে নিব, আদা রসুনটাকে একটু ভেজে নেব বা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। পেঁয়াজের পেস্ট, কাঁচামরিচের পেস্ট। কারণ পেঁয়াজের পেস্টটা দিয়েছি তরকারিটা যাতে একটু ঘন হয়। আমি একটু গরম পানি অ্যাড করব মশলাটা কষানোর জন্য। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দিব। হালকা পরিমাণে আমি একটু গরম পানি দিব যাতে মাছটা সিদ্ধ হয়। এখন আমি 1 কাপ পরিমাণে মাছটা পানি দিয়ে দিব, এবং মাছটা সিদ্ধর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি একটু দেখে নিচ্ছি, হ্যাঁ প্রায় আমার মাছটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব স্বাদ মতন লবণ। দিয়ে দিব টমেটো কেটে রেখেছি সেগুলো, দিয়ে দিব কিছুটা কাঁচামরিচের টুকরো, এবং এটা সিক্রেট, আমি এখন লেবু রসটা দিয়ে দিব। কারণ যেই কাঁচা ভাবটা থাকে সেটা থাকবে না, এর জন্য হালকা পরিমাণে একটু লেবু রসটা দিয়ে দিলে আর কাঁচা ভাবটা থাকে না। এখন আমি একটু 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমার যেহেতু 2 মিনিট হয়ে গেছে, এখন আমি একটু দেখে নিচ্ছি। এই যে প্রায় মাছটা আমার হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিব। আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে, যেহেতু এটা ঝোল রাখবো
পাবদা মাছের ঝোল, এজন্য যে প্রায় হয়ে গেছে। এখন আমি অল্প আঁচে রেখে দেব 1 থেকে 2 মিনিট। ফাইনালি বন্ধুরা, আমার পাবদা মাছের ঝোল রেডি হয়ে গেছে। এখন কেমন হয়েছে সবাই তোমরা কমেন্টসে জানিয়ে দিও। থ্যাংক ইউ।